আমরা এখন ঠান্ডা উপভোগ করছি, কিন্তু এখন পৃথিবীর দক্ষিণ মেরুর লোকেরা কিছুটা গরম পাচ্ছে। আবার যখন আমরা গরমে থাকবো তখন ওরা আবার ঠান্ডায় থাকবে। এটা হলো সূর্যের চলার কারণে। এখন সূর্য আমাদেরকে মাত্র 9 ঘন্টা আলো দিবে 12 ঘন্টার জায়গায়, তাহলে এই 3 ঘন্টা তাপ কম হওয়ার কারণে পৃথিবী অবশ্যই ঠান্ডা হবে। পৃথিবীর বহু মানুষ, আমরা 800 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি মানুষ মুসলমান, শিডিউল মুসলিম। আর এই 200 কোটির মধ্যে কয়জন মুসলমান টিকবে পরীক্ষা সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু এই মুসলমানের তালিকাভুক্ত 200 কোটি বাদ দিয়ে তারপর 800 কোটি মানুষ পৃথিবীর আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করে। এটা কত বড় জঘন্য ব্যাপার দেখেন। তো এই কলেমাই হচ্ছে আমাদের ইমানের প্রতীক, এই মাধ্যমে আমরা ইমান আনছি। এই কলেমায় আপনাদের সবসময় কমপক্ষে 3টে, সবই আছে কিন্তু 3টা বড় জিনিস মনে রাখতে হবে। একটা হলো যে এই কলেমা লা, এই লার অর্থ হলো তাগুতকে অস্বীকার করা, মানে না, আমি কি না করছি। কোরআনে আল্লাহর ব্যাখ্যা দিচ্ছেন ফামাই ইয়াকফুরু তাগুতে ও কুমিল্লা, তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে। তাহলে লা দ্বারা আমরা তাগুতকে অস্বীকার করব। তারপরে আমরা উদকুলু ফিস-সিলমে কাফা, আমরা কমপ্লিট সারেন্ডার করব। 3 নাম্বার, আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে আমরা বিক্রি করব। অন্তত 3টাই বড় পয়েন্ট আপনার মধ্যে থাকলে আপনি মোটামুটি মোমেন্ট নিজেকে গণ্য করতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা হাজের 58 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হাজারু ফী সাবিলিল্লাহ, যারা গৃহ ত্যাগ করেছে আল্লাহর রাস্তায়, সুম্মা কুতিলু, তারপর তারা নিহত হয়েছে, আও মাতু, অথবা তারা মারা গেছে। তলোয়ারের আঘাতে যদি মারা যায় কুতিলু, আর স্বাভাবিক মৃত্যু হলে মাতু। 2টো অবস্থায় লায়ার যুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, অবশ্যই জীবিকা দান করবেন তাদেরকে আল্লাহ তাআলা উত্তম জীবিকা। ওয়াইন্নাল্লাহা লাহু খায়রুর রাযিকিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি উত্তম জীবিকা দানকারী। আল্লাহর পথে বের হয়ে যারা শাহাদাত বরণ করে অথবা মৃত্যুবরণ করে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ ছড়িয়েছেন যে তাদেরকে আল্লাহ তাআলা রিজকান হাসানা, উত্তম জীবিকা দান করবে জান্নাতে, এবং আল্লাহ তাআলা এই উত্তম জীবিকা দানকারী। তো মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত এই হিজরত ফরজ ছিল। মক্কা বিজয়ের পরে আর হিজরত নাই, সমস্ত দেশ মুসলমানদের একই রাষ্ট্রের অধীনে। কাজে এখন আর মক্কা বিজয়ের পরে হিজরত শেষ, আনসারও নাই, মুহাজিরও নাই। মক্কা বিজয়ের পূর্বক্ষণ পর্যন্ত হিজরত করা ফরজ ছিল। তার কারণ সাহাবী তো অনেক, কিন্তু রাসূলের সাথে যারা থেকেছে তাদের যে বৈশিষ্ট্য সেইটা তো অন্যদের হয় নাই। যারা রাসূলের সাথে থাকার সুযোগ পায়নি, তাদের তো সেই গুণ তারা অর্জন করতে পারে নাই। সাহাবী মানেই তো সাথী। এখন রাসূলের যারা সাথী হতে পারে নাই তারা শুধু দেখেছে, এই জন্য সাহাবীর লিস্টিতে তারা, কিন্তু আসলে সাহাবীর গুণাগুণ তাদের মধ্যে খুবই কম। আল্লাহ বলেন লা ইয়াদখুলান্নাহুম মুদখালাই ইয়ারদাউনাহু, অবশ্যই আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকে এমন প্রবেশের স্থলে, ইয়ারদাউনাহু, যার প্রতি তারা সন্তুষ্ট থাকবে। সে জায়গায় প্রবেশ করলেই তারা খুশি হবে যে না, আমরা একটা ভালো জায়গায় প্রবেশ করেছি, জান্নাত। ওয়াইন্নাল্লাহা আলিমুন হালিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত এবং তিনি মহা ধৈর্যশীল, অসাধারণ ধৈর্য রাখেন আল্লাহ তাআলা। যালিকা, আল্লাহ বলেন এই সব কিছু যে আমি বর্ণনা করছি, অমান আকাবা বেবেসলেমা উকেবা বিহি, যে শাস্তি দেয় সেই পরিমাণ, মা ও কেবাবি, যেই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে। যে প্রতিশোধ গ্রহণ করে ওই পরিমাণ, মা ও কেবাবি, যে পরিমাণ শাস্তি তাকে দেওয়া হয়েছে। সুম্মা বোগে আলাহি, তারপর আবার তাকে পুনরায় শাস্তি দেওয়া হয়েছে। এরকম যদি কোনো মানুষ হয়, আল্লাহ বলেন লায়ানসুরান্নাহুল্লাহ, অবশ্যই সাহায্য করবেন তাকে আল্লাহ তাআলা।
এরকম যারা নির্যাতিত হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহ আফুন গাফুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। জালিকা, আল্লাহ এই যেসব কথা আমাদেরকে বলছেন, বেয়ান্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউলিজুল লাইলা ফিন নাহারে, প্রবেশ করান দিনকে রাতের মধ্যে। এখন যেটা শুরু হচ্ছে, রাতকে দিনের মধ্যে আল্লাহ ঢুকাই দিচ্ছে, ফলে দিন ছোট হতে হতে দিন হবে 9 ঘন্টা আর রাত হবে 16 ঘন্টা, না 15 ঘন্টা, 15 না 24। এই কারণেই কিন্তু এই সময় পৃথিবী আমরা ঠান্ডা অনুভব করি, কিন্তু হাদিসে আছে যে জাহান্নামের শ্বাস করে। জাহান্নামের শ্বাস করলে তো একই সঙ্গে পৃথিবী গরম হবে, একই সঙ্গে পৃথিবী ঠান্ডা হবে, কিন্তু তা তো না। আমরা এখন ঠান্ডা উপভোগ করছি, কিন্তু এখন পৃথিবীর দক্ষিণ মেরুর লোকেরা কিছুটা গরম পাচ্ছে। আবার যখন আমরা গরমে থাকবো তখন ওরা আবার ঠান্ডায় থাকবে। এটা হলো সূর্যের চলার কারণে। এখন সূর্য আমাদেরকে মাত্র 9 ঘন্টা আলো দিবে 12 ঘন্টার জায়গায়, তাহলে এই 3 ঘন্টা তাপ কম হওয়ার কারণে পৃথিবী অবশ্যই ঠান্ডা হবে। তো এই জন্য এই বিষয়গুলি আমরা বাস্তবতার সাথে এবং কোরআনের সাথে মিলিয়ে আমরা ব্যবহার করব। এই বেড়াজাল থেকে বের হওয়া আমাদের জন্য খুবই মুশকিল। ওয়াইলুজুন নাহারা ফিল লাইল, প্রবেশ করান তিনি দিনকে রাতের মধ্যে। দিনকে যখন রাতের মধ্যে প্রবেশ করাবেন তখন দিন বাড়তে বাড়তে দিন হবে 15 ঘন্টা, রাত হবে মাত্র 9 ঘন্টা। দিন যখন 15 ঘন্টা হবে তখন এই 15 ঘন্টা সূর্যের তাপ, তাহলে তো অবশ্যই গরম হবে। এই জন্য গরম ঠান্ডা হচ্ছে সূর্যের কারণে। আন্নাল্লাহ সামিউম বাসির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। জালিকা, এই সকল বর্ণনা। বেয়ান্নাল্লাহু আল হক, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য। আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য এবং কোরআন তিনি নাজিল করেছেন সত্য সহকারে। বেয়ান্নাল্লাহু আল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি একমাত্র সত্য। ওয়ান্না মা ইয়াদুনা মিন দুনি, এবং নিশ্চয়ই মা ইয়াদুনা, যা ডাকে তারা, মিন দুনি, আল্লাহর পরিবর্তে, হুয়াল বাতিল, এটা বাতিল, মিথ্যা। আল্লাহু আল আলিউল কাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার ঊর্ধ্বে, সবার বড়, ক্ষমতার দিক থেকে সবার ঊর্ধ্বে এবং তিনি সবার বড়। লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, এতে তাফসির আল্লাহ বলছেন যে কোনো চক্ষু তাকে আয়ত্ত করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা সকল চক্ষুগুলি আয়ত্তে রাখেন। এই আয়াতের তাফসির বলা হয়েছে যে পৃথিবীতে যতগুলি চক্ষু আছে, আমার 2টো চক্ষু দ্বারা পৃথিবীর যতখানি জায়গা আমি দেখব, এটা আমার, ছেড়ে দেন আমার জন্য। তা আমার কেনারা থেকে উনি দেখবে, উনি যতখানি দেখবে ওনার, তারপর উনি দেখবেন। এইভাবে প্রত্যেকে যা দেখবে সেই সীমানে আর কেউ দেখবে না। এইভাবে সমস্ত পৃথিবীর চক্ষুগুলি দিয়া যদি আল্লাহকে দেখার চেষ্টা করে তা আল্লাহকে দেখা যাবে না, আল্লাহ তার চাইতে বড়। এগুলি সীমাহীন কথা, এগুলি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। আবার সেই আল্লাহ এমনই যে তিনি আমাদের গলার কাছে আসেন, আমরা 3 জনে পরামর্শ করে তিনি চতুর্থ আসেন, 5 জনে করলে 6 জনে আসেন। এসবই তিনি বলছেন, তা তিনি যা বলেন তা সবই ঠিক। আমরা এগুলোর ব্যাখ্যায় যাব না, ব্যাখ্যায় যাওয়ার অধিকার আমাদের নাই, যেহেতু আল্লাহ বলছেন লাইসা কামিসলি শাইউন, মানে তার কোনো দৃষ্টান্ত নাই, তার মতো কোনো কিছুই নাই। তার মতো যদি কোনো কিছুই না থাকে তাহলে কি করে তাকে বোঝানো যাবে? এটা বোঝানো সম্ভব না। তিনি যা বলছেন ওইটাই, কিন্তু আমরা বুঝাতে পারবো না। আলাম তারা, আপনি কি দেখেন না? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আনজালা মিনাস সামায়ে মাআন, নাজিল করেন আকাশ থেকে পানি। ফাতুসবিউল আরদ মুখদাররাতান, অতঃপর পরিণত হয় জমিন সবুজে। এই বৃষ্টির পরে জমিন সবুজ হয়। মানে দেখেন, প্রথমে ছোট ছোট ফোঁটা পড়ে, তারপর বড় বড় ফোঁটা পড়ে। এই ছোট ছোট ফোঁটা পড়ার ফলে মাটির মধ্যে পানিটা মানে চোষার মতো একটা যোগ্যতা সৃষ্টি হয়। এরপরে প্রবল বৃষ্টি হলে মাটি সেটাকে চুষে নিতে পারে, আর একবারই প্রবল পানি হলে পানিটা গড়াই যাবে, যথাস্থানে ওটা চুষবে না।
তারপরে এই যে মুক্তারতার সবুজ, অর্থাৎ প্রথমে যখন বৃষ্টি হয় তখন এই মাঠঘাট পাহাড় পর্বত সব জায়গায় ঘাস, ছোট ধরনের গুল্ম এটা জন্মে। এইটা জন্মার পরে আস্তে আস্তে বৃষ্টি বর্ষিত থাকে। এই বৃষ্টিগুলা এই ঘাস, ছোট গাছ এর উপরে পড়ার ফলে জমিনটা ক্ষয় হয় না, জমিনটা স্বাভাবিক অবস্থায় থাকে। আর আল্লাহ যদি এই পৃথিবীকে সবুজ না করে এই খোলা পৃথিবীতে যদি বৃষ্টি বর্ষাতেন, তাহলে পৃথিবীর অনেকটা ক্ষয় হয়ে যেত, পৃথিবীর স্বাভাবিক অবস্থা এটা ঠিক থাকতো না। এই জন্য তার কুদরতে তাকাইলে অসীম কুদরতে তিনি মালিক। এই জন্য ওই বৃষ্টির ফলে জমিটা প্রথমে সবুজ হয়। ইন্নাল্লাহ লাতিফুন খাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখে। তাহলে এখন দেখেন এই সূক্ষ্মদর্শী কথাটা এখানে আসে যে আল্লাহ তাআলা কীভাবে বৃষ্টিটা প্রথমে রেণু রেণু ফেলান যাতে মাটিটায় পানি শোষার মতো শক্তি অর্জন করে। তারপর তিনি ছোট ছোট গুলমুখ গাছপালা তৈরি করেন যাতে মাটিটা ক্ষয় না হয়। এরপরে এই গাছপালা ছোটো ছোটোগুলি তামাম বর্ষাকালই এগুলি থাকে, বর্ষাকাল গেলে আবার এগুলি শুকিয়ে যায়, এগুলির আর কোনো পাত্তাতে না, পাহাড়গুলি তামার মতো দেখা যায়। এই জন্য আল্লাহকে কি লাতিফুন, সূক্ষ্মদর্শী তিনি। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, তারই সব কিছু, অর্থাৎ তিনি মালিক। লাহু লামলে তামলিক, অর্থাৎ তিনি মালিক, তিনি মালিক। মাহফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, যা কিছু আসে আকাশসমূহের মধ্যে এবং যা কিছু আসে পৃথিবীর মধ্যে। আন্নাল্লাহ লাহুয়াল জ্ঞানীউল হামিদ, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং প্রশংসিত। জ্ঞানী মানে অমুখাপেক্ষী, তিনি আমাদের মুখাপেক্ষী নন, আমরা তার মুখাপেক্ষী। এই যে সামাওয়াত বহু বছর আর আকাশ হলো এই আর্ধ এক বছর, এই এক বছর মানে সপ্ত জমিন। তো এটার প্রমাণ হলো যে আর্দুনটার এক বছর হলো উড়ায় দাতুন। আরবি ভাষার নিয়ম হলো যে শব্দের এক বচনে তা থাকে ওই শব্দটা বহু বচন করতে হলে ওই তাটা ফেলে দিলেই বহু বচন হয়ে যায়। যেমন সাজারাতুন মানে বৃক্ষ, যদি আপনি তা ফেলে দেন সাজারুন অনেক বৃক্ষ। এখানে আর্দুন যে এক বচন, এটার মানে এটা আর্দুনের এক বছর ছিল ওরায় দাতুন। তো সেই ওরায় দাতুনের যে তা, সেই তাটা ফেলে দেওয়ার পরে এক বচন উল্লেখ করা হয়েছে, এর মানে 27। বুঝতে পারছেন বিষয়টা? সাজারাতুন এক বচন, সাধারণ বহু বচন। আলাম তারা আন্নাল্লাহ সাক্ষার লাকুম মাহফিল আরদে, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুগত করেছেন তোমাদের জন্য যা কিছু আছে পৃথিবীর মধ্যে। পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলো আমাদের অনুগত, সমস্ত প্রাণীগুলি আমাদেরকে মেনে চলে। আর ফুলকা তাজরিফিল বাহারে, এবং নৌকাগুলি চলে সমুদ্রের মধ্যে, বে আমরি আল্লাহর হুকুমে। ওয়েমসুকুস সামা আ, এবং তিনি ধরে রাখেন আকাশকে, আন তাকা পতিত হওয়া থেকে আল্লাহর আর্দে পৃথিবীর উপরে। পৃথিবীর উপরে যে আকাশটা পতিত হয় না, এটা আল্লাহ ধরে রাখেন। ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত পৃথিবীর উপরে আকাশ পড়তে পারে না। ইন্নাল্লাহ বিন-নাসি লা-রাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের সাথে অতি করুণাময়, অতিশয় দয়ালু, অতি অনুগ্রহশীল, অতি দয়ালু। তাহলে পৃথিবীর সব কিছু আমাদের বাধ্য এবং আমাদের সেবায় নিয়োজিত। সাক্ষারা শব্দের অর্থ সেবায় নিয়োজিত, বাধ্য। দেখেন আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করতে পারবেন, গাছের বৈশিষ্ট্য হলো গাছ লাগালে ও ফাঁকার দিকে যাবে, কিন্তু আপনারা রাস্তার পারে যে গাছ লাগান এগুলি ফাঁকায় না গিয়ে আর রাস্তার উপরে এটা ঝুঁকে পড়ে। তো দুই দিকের গাছ রাস্তায় ঝুঁকে পড়ে আপনাদের জন্য একটা ছায়ার ব্যবস্থা, নিকুঞ্জ, বাওয়ার একটা নিকুঞ্জ সৃষ্টি হয়। অথচ গাছের স্বাভাবিক নিয়ম হলো যে সে যাবে ফাঁকায়, কিন্তু সে গাছটা বাইরে না গিয়া আপনাদের সেবায় সে রাস্তার উপরে এসে দুই দিক থেকে একটা নিকুঞ্জ সৃষ্টি করে, যার ছায়ার মধ্যে আপনারা আরামে চলাফেরা করেন। এটা হলো যে সাক্ষারা, তোমাদের জন্য অনুগত করে দেয় এই গাছপালা, কাজেই তোমাদের সেবায় নিয়োজিত। কীভাবে তোমরা শান্তি পাবে সেভাবে এই গাছপালাগুলি আমি সৃষ্টি করছি। তোমরা কতখানি লম্বা, গাছপালাগুলো ওইভাবে 10 ফুট 15 ফুট উপরে উঠে তারপর ডালপালা ছড়ায়, যাতে তোমরা সুস্থ সুন্দরভাবে চলতে পারো।
এগুলো যদি একেবারে গোড়া থেকেই ডালপালা সরাতো তাহলে আমাদের চলাফেরা হাঁটা চলায় খুবই কষ্ট হতো, কেটে পথ পরিষ্কার করা হতো। কিন্তু আল্লাহ সেগুলি না করে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন যে এরা আমাদের সেবায় নিয়োজিত, এরা আমাদের সেবা করে যাচ্ছে, কিন্তু আমরা সেই আল্লাহকে চিনি না। এটা হলো আমাদের জন্য বড় দুঃখজনক ব্যাপার। এটার কথা সাক্ষারা, অনুগত, বাধ্য, সেবায় নিয়োজিত। ওহুল্লাযী আহইয়াকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদেরকে মৃত্যুদান করবেন। সুম্মা ইহয়িকুম, তারপর তোমাদেরকে আবার জীবিত করবেন। ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয়ই মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। তাহলে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন, অর্থাৎ মৃত অবস্থায় থেকে আমাদেরকে আল্লাহ জীবিত করেছেন। এরপরে আমরা মৃত্যুবরণ, আমাদের সামনে মৃত্যু আছে, মৃত্যুর পর আমরা বরজাকে থাকব। তারপর আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে আবার জীবিত করবেন, তারপর দ্বিতীয় জীবন আমরা উপভোগ করব। ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু, প্রত্যেক উম্মাতের জন্য আমি করেছি ইবাদতের নিয়ম কানুন। হুম নাসিকুহু, তারা সেই নিয়ম কানুন পালন করে থাকে। অতএব ফালায়ু না যেউন রাখে পেলাম, তারা যেন শরীয়তের ব্যাপারে আপনার সাথে ঝগড়া করতে না আসে। আমি প্রত্যেক উম্মতের জন্য কর্মপন্থা আমি জারি করে দিচ্ছি, সেইভাবে তারা করুক। ওয়াদুইলা রব্বিকা, এবং আপনি ডাকুন রবের দিকে। ইন্নাকা আলা হুদাম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন। মুস্তাকিম সরল, হুদান মানে পথ, রাস্তা। আপনি সরল পথের উপরে প্রতিষ্ঠিত আছেন। আপনার জাতি, আপনার বংশের লোকেরা বলে যে মোহাম্মদ পথভ্রষ্ট হয়ে গেছে, কিন্তু এটা ঠিক না, আপনি সরল পথে আছেন, এটা আল্লাহ সাক্ষী দিচ্ছে। প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের তরিকার মধ্যে কিছুটা ব্যবধান আছে, কিন্তু তাওহীদে কোনো ব্যবধান নাই। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কোনো ব্যবধান নাই, কলেমা। তো এই কলেমাই হচ্ছে আমাদের ইমানের প্রতীক, এই মাধ্যমে আমরা ইমান আনছি। এই কলেমায় আপনাদের সবসময় কমপক্ষে তিনটে, সবই আছে কিন্তু তিনটা বড় জিনিস মনে রাখতে হবে। একটা হলো যে এই কলেমা লা, এই লার অর্থ হলো তাগুতকে অস্বীকার করা, মানে না। আমি কি না করছি? কোরআনে আল্লাহর ব্যাখ্যা দিচ্ছেন, ফামাই ইয়াকফুরু তাগুতে ও কুমিল্লা, তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে। তাহলে লা দ্বারা আমরা তাগুতকে অস্বীকার করব। তারপরে আমরা উদকুলু ফিস-সিলমে কাফা, আমরা কমপ্লিট সারেন্ডার করব। 2, 3 নাম্বার, আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে আমরা বিক্রি করব। অন্তত তিনটাই বড় পয়েন্ট আপনার মধ্যে থাকলে আপনি মোটামুটি মোমেন্ট নিজেকে গণ্য করতে পারবেন। এই তিনটা পয়েন্টের একটাও যদি আপনাদের কম থাকে তাহলে হবে না। আরও অনেক কিছু আছে আনুষঙ্গিক, আরও এটাকে সুন্দর করার জন্য। একটা বিল্ডিং আপনি পিলার করে ছাদ ঢাললে তাতেও ভিতরে নামাজ পড়া যায়, যেমন আমরা ওখানে পড়লাম, তাই না? কিন্তু এটাকে সুন্দর করার জন্য তো অনেক আরও কাজ আছে। তো ইমানে অন্তত এই তিনটা বিষয় খুব জরুরি। এরপরে অন্যান্য বিষয়গুলো আস্তে আস্তে আপনি এর মধ্যে প্রবেশ করাবেন, কিন্তু তিনটা মূলনীতি। এবং এই আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করা, এইটা হলো আপনার এমন একটা কাজ, এর আগে আপনি মোমেন্ট বলেই গণ্য হবেন না। আপনি যদি নিজে মালিক মনে করেন নিজেকে, তাহলে আপনি একবারে জিরো, আপনার ইমান আল্লাহ কবুল করবেন। আল্লাহ একাই মালিক, আমরা তার গোলাম। কাজে আমাদের কাছে যা কিছু তার মালিক আল্লাহ, আমরা আল্লাহর গোলাম। এই গোলাম হলে আমাদের জন্য জান্নাতের গ্যারান্টি। আল্লাহ বলেন, ওয়াইন জাদালুকা, যদি তারা আপনার সাথে তর্কে লিপ্ত হয়, ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা, ফাকুল, আপনি বলুন, আল্লাহু আ'লামু বিমা তা'মালুন, আল্লাহ ভালো জানেন যা তোমরা করছো, কাজেই আমি এ ব্যাপারে তোমার সাথে তর্ক লিপ্ত হব না। আল্লাহ ইয়াহকুমু বাইনাকুম, আল্লাহ আদেশ জারি করবেন তোমাদের মাঝে, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন, বিচারের দিন, ফিমা, উহার মধ্যে, কুনতুম ফিহে তাখতালিফুন, যে বিষয়ে তোমরা মতভেদ করতেছিলে, এ বিষয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যে আদেশ জারি করবেন। আলাম তা'লাম, আপনি কি জানেন না,
আন্নাল্লাহ ইয়ালামু, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন, মাফিস সামাই ওয়াল আরদে, যা কিছু আছে আকাশের মধ্যে এবং যা কিছু আছে পৃথিবীর মধ্যে। এখানেও 7 আসমান বুঝায়। কেন? এই যে আলিফলামটা আছে ইস্তেগরাকি, যে আলিফলামে একটা জাতি বুঝায়, তাহলে আসসামা আলিফলাম সহ এখানে এই আলিফলামের কারণে সপ্ত আকাশই বুঝাচ্ছে। কি বুঝতে পারছেন? দিকাও মানে সব গরু এরকম। তো আপনি কি জানেন না? নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যা কিছু আছে আকাশসমূহের মধ্যে পৃথিবীর মধ্যে। ইন্না জালিকা ফি কিতাব, এবং এই সব কিছু একটা কিতাবে সংরক্ষিত আছে। সেই কিতাবটা লোহে মাহফুজে সংরক্ষিত। ইন্না জালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এই সব কিছু সংরক্ষণ আল্লাহর কাছে খুব সহজ। এটা অতি সহজেই আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। ওয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানান, তারা ইবাদত করে, কারা? মুশরিকরা। মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে, মা এমন কিছুর, লাম ইউনাজ্জিল অবতীর্ণ করেন নাই আল্লাহ তাআলা ওই সম্পর্কে সুলতানান কোনো প্রমাণ, মানে ওই জিনিসগুলোর ইবাদত করা যাবে এমন কোনো প্রমাণ আল্লাহ নাজেল করেননি। বিনা প্রমাণে তারা এটা করছে। অমা লাইসা লাহুম বিইলম, এবং নাই তাদের এ বিষয়ে কোনো জ্ঞান। এমন বস্তু তারা ইবাদত করছে, এই ইবাদত যে করে এটার ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। অমালে জালিমিন মিন নাসির, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তাহলে পৃথিবীর বহু মানুষ, আমরা 800 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটি মানুষ মুসলমান, শিডিউল মুসলিম। আর এই 200 কোটির মধ্যে কয়জন মুসলমান টিকবে পরীক্ষা, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু এই মুসলমানের তালিকাভুক্ত 200 কোটি বাদ দিয়ে তারপর 800 কোটি মানুষ পৃথিবীর আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত করে। এটা কত বড় জঘন্য ব্যাপার দেখেন। তাহলে এই মানুষগুলি কোথায় যাবে? হেদায়েত পৌঁছে না এমন কথা তো কেউ বলতে পারবে না। এখন পৃথিবীর ঘরে ঘরে কোরআন, ঘরে ঘরে হেদায়েত। আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করে দিয়েছে, কেউ বলতে পারবে না যে হেদায়েত আমার বাড়ি আসে নাই। তুমি যদি না দেখো, উপেক্ষা করো, তাহলে তোমার কি করার আছে? কিন্তু হেদায়েত তোমার ঘরে পৌঁছেছে। এবং আল্লাহ রসুলের একটা হাদিসও আছে যে কিয়ামতের পূর্বে কাঁচা ঘর, পাকা ঘর কিচ্ছু বাকি থাকবে না, সমস্ত ঘরে ইসলাম ঢুকবে। আদখালাল্লাহু কালিমাতাল ইসলাম, আল্লাহ তাআলা কলে ইসলামের বাণী সকল ঘরে পৌঁছিয়ে দেবেন। বেজে আজিদেন অবেজেল্লে জালিলেন, কারো কাছে এটা সম্মানের সহিত আর কারো কাছে অপমানের সহিত, এই দুটো কথা বলা আছে। যদি আপনি সসম্মানে গ্রহণ করেন তো সসম্মানে, আর যদি আপনি বেইজ্জত হতে চান তো এইটার উসিলে আপনি বেইজ্জত হবেন, যেটা আপনাকে প্রত্যাখ্যান করছেন। ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আয়াতুনা, আমার আয়াতগুলি, বাইয়িনাত, স্পষ্ট। যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করা হয়, তারিফু, আপনি চিনতে পারবেন, ফি উজুহিল্লাযিনা কাফারু, কাফেরদের মুখমণ্ডলে, ফি উজুহিল্লাযিনা কাফারু, কাফেরদের মুখমণ্ডলে মুনকারা মানে অস্বীকৃতির আলামত। তারা যে এটা শুনে অস্বীকৃতি জ্ঞাপন করছে, আল্লাহ বলে এটা তাদের চেহারা দেখেই আপনি বুঝতে পারবেন, অস্বীকৃতির আলামত। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা, নিকটতম হয়েছে যে আক্রমণ করে বসবে তারা তাদেরকে, ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা তাদের উপরে আমার আয়াতগুলি পাঠ করে। আয়াতগুলি শুনে তারা এতই ক্ষিপ্ত হয় যে আয়াতগুলি যারা পাঠ করে সম্ভবত হামলা করে বলবে তাদের উপরে, ইয়াতলুনা আলাইহিম, যারা তেলাওয়াত করে তাদের উপরে, আয়াতিনা, আমার আয়াতগুলি। এই আয়াতগুলি যারা তাদের উপরে পড়ে, নবী রাসূলরা বা আলেমরা, তখন মনে হয় যেন তারা তাদের উপরে হামলে পড়বে। আল্লাহ বলেন যে তোমাদেরগুলো খুব খারাপ লাগে, তাই না? তো কুল, আপনি বলে দেন, আফা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, আমি কি খবর দিব তোমাদেরকে, বিশাররিম মিন যালিকুম, তোমাদের এর চাইতেও খারাপ বস্তু আমি কি তোমাদের খবর দিব? সেটা কি? আর নারু ওয়াদাল্লাহ, আগুন, যার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, তোমাদের সামনে আগুন রয়েছে।
আল্লাযীনা কাফারু, কাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন? কাদের জন্য? যারা কাফের তাদের জন্য আল্লাহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে আগুনে পোড়াবে। বেসাল মাসির, এবং কত নিকৃষ্ট সেই ঠিকানা। এই আল্লাহ সারা কোরআন শরীফে শিরক শিরক, এই শিরকের বিরুদ্ধে যত কথা আল্লাহ বলছেন, তারপর আমরা নামাজ পড়েও শিরক করি। কী সমস্যা আমাদের? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين.